হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো যে তাজিম প্রমির প্রেমকাহিনী পর্ব 15। গল্পটি লেখক পরিচালনা সোহাবীর হাসান তাজিম। আজকের গল্পটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাকি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। আজকের গল্প শুরু হচ্ছে। তাজিম ও প্রমির সম্পর্ক এখন এক নতুন পর্যায়ে পৌঁছেছে। তারা একে অপরের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব উপলব্ধি করেছে এবং জীবনের সব কাজ ও চ্যালেঞ্জের মাঝে একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের সামনে এখন আরও বড় একটি পদক্ষেপ ছিল, বিয়ে। প্রমি একদিন তাজিমকে বলল, তাজিম, আমরা অনেক কিছুই দেখেছি, অনেক কিছু শিখেছি একে অপরের কাছ থেকে। এখন আমাদের সম্পর্কের পরবর্তী ধাপে পা রাখা উচিত। আমি চাই আমাদের ভালোবাসা আরও গভীর ও মজবুত হোক। আমি চাই আমাদের সম্পর্কটা একেবারে আনুষ্ঠানিকভাবে নতুন একটি অধ্যায় প্রবেশ করুক। তাজিম প্রমির কথায় কিছুক্ষণ চুপ থেকে বলেন, হ্যাঁ প্রমি, আমি জানি আমাদের সম্পর্কের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই, সবকিছু ভাগ করে নিতে চাই। তাদের এই সিদ্ধান্ত এক নতুন সুখের দিন শুরু করেছিল। তবে বিয়ের প্রস্তুতি নিতে গেলে অনেক কিছুই তাদের সামনে আসল, পারিবারিক প্রস্তুতি, সম্পর্কের আরও গভীরতা, আর তাদের একে অপরের প্রতি দায়িত্ব। প্রমি এবং তাজিম একে অপরকে পুরোপুরি জানার। প্রমির পরিবার তাদের সম্পর্কের জন্য অনেক আনন্দিত হলেও কিছুটা চিন্তা করছিল যে তারা জীবনের এত বড় সিদ্ধান্ত কিভাবে নেবে। একদিন প্রমির মা তাজিমের সঙ্গে আলাপ করতে এসে বললেন, তুমি জানো তাজিম, আমাদের কাছে প্রমি খুবই মূল্যবান। আমি চাই সে একজন সৎ, ভালোবাসার মানুষকে তার জীবনে পায়। আমি জানি তুমি তার জন্য অনেক কিছু করেছে। তবে আমি তোমাদের সম্পর্কের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। তাজিম তার হাত ধরে বললেন, আপনার বিশ্বাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রমির জন্য সবকিছু করব, তাকে কখনোই কষ্ট দেব না। আমি জানি সম্পর্ক মানেই একে অপরকে সমর্থন করা, ত্যাগ করা আর একসাথে চলা। এই কথাগুলো শুনে প্রমির মা তাদের জন্য আরও আশীর্বাদ জানিয়ে বলেন, তোমরা একে অপরের জন্য তৈরি, এবং আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে। তোমরা একসাথে থাকলে পৃথিবী তোমাদের কিছুই করতে পারবে না। এভাবে প্রমি ও তাজিম তাদের বিয়ের প্রস্তুতি শুরু করে। প্রমি তাজিমকে বলল, তাজিম, আমি জানি আমাদের অনেক কিছু করবার আছে, অনেক কিছু শিখতে হবে। তবে আমি শুধু চাই আমাদের সম্পর্কের মাঝে কখনো কোনো দুর্বলতা না আসুক, আর আমরা একে অপরের পাশে থাকি সব সময়। তাজিম মৃদু হেসে প্রমির দিকে তাকিয়ে বলেন, প্রমি, তুমি সব সময় আমার শক্তি। আমরা একসাথে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, আর আমি জানি আমাদের সম্পর্ক একে অপরকে বুঝে, একে অপরকে সহযোগিতা করে আরও দৃঢ় হবে। আমরা একে অপরের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে শিখব। বিয়ের দিন কাছে চলে আসে এবং তাজিম ও প্রমি নিজেদের সম্পর্কের এই নতুন অধ্যায় পা রাখার জন্য প্রস্তুত হয়। তারা জানে তাদের জীবনের পথ অনেক চ্যালেঞ্জে ভরা, কিন্তু তাদের ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি তাদের পথকে সুগম করবে। এভাবে তাজিম এবং প্রমি তাদের জীবনের পরবর্তী অধ্যায় পা রাখে, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে জানার, সমর্থন করার এবং একসাথে এগিয়ে চলার সিদ্ধান্ত নেয়। তাদের সম্পর্ক এখন আরও শক্তিশালী এবং অনন্য, কারণ তারা জানে একে অপরকে ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে তারা কোনো বাধাই অতিক্রম করতে পারবে। পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব। পরবর্তী গল্পের নাম হলো যে তাজিম প্রমির প্রেমকাহিনী পর্ব 16।